আচ্ছা, তোমার নাম বলো। অহনা সরকার। অহনা সরকার, ভাই খুব ভালো উত্তর দিচ্ছে। আচ্ছা, বাবার নাম বলো। আশিস সরকার। আশিস সরকার। তোমাদের বাড়ি কোথায়? হলঙ্গারকুটি। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পুন্ডিবাড়ি। ডিজে হোলঙ্গের কুঠি আনন্দমার্গ স্কুল প্রাইম। বাইট টাইট বা এখানে একটা গাছ রয়েছে, আম গাছ রয়েছে, বাইর রয়েছে, সবাই বসে আছে এখানে। এটা গ্রামের মাটির রাস্তা, এই যে মাটির রাস্তা দিয়ে যাচ্ছে। তো গুড মর্নিং। কালকে রাত্রে এসেছিলাম প্রিয়া হোটেলে। এখানে দিনহাটা ব্লক অনের মধ্যে রয়েছে এখন। আজকের আবার যাবো দিনহাটা ব্লক অনে। আজকে গেছিলাম তুফানগঞ্জ ব্লকের বলরামপুর অন জিপিতে। যাওয়ার সময় একটি ব্রিজ পড়েছিল, ব্রিজটা হলো কলাইশি নদীর ব্রিজ। আজকের আমাদের ডেস্টিনেশন ছিল বলরামপুর অন জিপি। তো জয়ন স্যারের সাথে সকালে কথা হলো, কথা হয়ে জয়ন স্যার দুজনকে দিলেন আজকের আমাদের ফিল্ডে। দাদা এই যে রয়েছে, দাদার নামটা বলো। আমার নাম ভক্তচন্দ্র, বাড়ি কুচবিহার ডিস্ট্রিক্ট। আচ্ছা, আমি পার্থ বর্মন। আচ্ছা, দাদা পার্থ বর্মন রয়েছেন আমার সাথে, দুজন রয়েছে জিপি আজকে ব্লক থেকে দিয়েছিলেন। আর আমরা এই যে এবারে চলে এসেছি তুফানগঞ্জ ওয়ান ব্লকে। আর এখানে চলে এসেছি আর যাবো আজকের কোচবিহার যাবো এখান থেকে। আজকে দুপুরে ছিলাম কোথায়? তুফানগঞ্জ ছিলাম। আজকে নাইটে স্টে করেছি এখানে। কৃষি বিভাগের গেস্ট হাউস দিয়ে দিয়েছে। আমার সেই আমার দাদার সাথে দেখা, সুজিতদা আর সৌরভদা আছে ওখানে। আমাদের তিনজনের 3টে বেড, 1, 2, 3টে। আজকে নাইট স্টে করবো, কালকের বাড়ি যাবো। এই মালটাই তো চালাতে হবে তোমাকে, যেখানে হাত হবে। ওই এই সুইচগুলো ওরকমই হয়। 16তে বেরো দাও, 20তে থাক। 20 কমে এইখানে যাবো না। অন করে ডিজে ভাবো তো। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পুত্তিবাড়ি, কোচবিহার। এখন রয়েছি কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ। পুরুলিয়াতে ছিলাম, পুরুলিয়াতে শাল গাছ প্রচণ্ড ছিল, কিন্তু এখানেও এসে দেখছি এখানেও শাল গাছ হবে। কত বড় বড় সব শাল গাছ, বিশাল বড় সব শাল গাছ। অনেক দিন দিয়ে রয়েছে শাল গাছগুলো। এই যে শাল পাতাগুলো রয়েছে, কত বড় শাল পাতা। আমি আর এই যে সুশান্ত স্যার রয়েছে, আমরা দুজনে একটু মর্নিং ওয়াক করছি আর কি আজকে সকালে। আর দুজনেই আজকে রুমে 2-3জন ছিল, আমরা দুজনেই আজকে বেরিয়েছি ওয়াক করতে। এই হলো গেস্ট হাউস, এখানে আমরা রাতে ছিলাম এখানে। রাতের ভিউটা এখানে অনেকটাই ভালো লাগে, কিন্তু রাতে একটু তাড়াহুড়ো ছিল আমাদের, মানে আসতে একটু লেট হয়েছিল বলে রাতের ভিউটা নিতে পারিনি। তো এটা সকালে এর ভিউটা নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। সকালে আমি আর স্যার করে আমরা দুজন করে বেরিয়েছিলাম একটু মর্নিং ওয়াক করতে, মানে আশেপাশটা দেখতে আর কি। এখানে এগ্রিকালচারের বিষয় যা রিসার্চ বা যা হয় উত্তরবঙ্গের কোচবিহারে যা হয় সব এখানেই রিসার্চ হয়। তো এখানে বেশিক্ষণ থাকবো না, 10টা-11টা নাগাদ আমাদের ভিডিও থেকে গাড়ি দেবে। ওই গাড়িতে করে আমরা জিপিতে যাবো। অ্যান্ড জিপি থেকে আজকের আমাদের লাস্ট কাজ, আমরা আজকে বাড়ি যাবো। আর আজকে তোমাদের রুমটা এক্সপ্লোর করাবো একটু। এই যে আমরা যে রুমে কালকে স্টে করেছিলাম কালকে নাইটে, তো সেই রুম ট্যুর তোমাদেরকে দেখাবো কোন রুমে ছিলাম আমরা। আমাদের এখানে উৎকর্ষ কৃষি বিভাগ থেকে, মানে কোচবিহারের উৎকর্ষ কৃষি বিভাগ থেকে আমাদের রুম দিয়ে দেওয়া হয়েছিল। কালকে আমরা ভিডিও থেকে আমাদের রুম প্রোভাইড করেছে। তো আমরা কালকে ওখানে স্টে করেছিলাম, আমরা 3জন ছিলাম। তো ওদেরকে দেখাচ্ছে, দেখো ওই যে ওরা দুজন ক্যান্টিন রয়েছে বাইরে, ওই যে ওখানে ক্যান্টিন, ওরা দুজন চলে গেছে। এই যে তোমার রুমে লেখা রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পুন্ডিবাড়ি। আর আজকের সকাল 10টার দিকে বেরোবো জিপির দিকে। আর ফ্রেশ হতে একটু লেট হয়ে গেছিলো, তাই ওরা বেরিয়ে গেছে আগে, আর আমি এবার বেরোবো। আজকের কোচবিহারের লাস্ট ডে, আর আজকে টিফিন করবো আর তারপর বেরোবো জিপির দিকে। তো আজকে যেহেতু লাস্ট ডে, আমি এমনি বরাবরই চা খাই না, তো ওরা গেল তাই আমিও গেলাম, গিয়ে একটু চা খেলাম। ওরা দুটো আগে চলে এসছে আমাকে না ডেকে। আমরা তো বসো, চা 8টার সময়
আমি আর সুগন্ধাবু করে একটু ঘুরতে বেরিয়েছিলাম রাস্তায়। তো সকাল 8টা নাগাদ এখানে টিফিন করে নিয়ে অল্প করে আমরা ফার্স্টে গেছিলাম স্কুল পাবলিক প্লেসের মধ্যে পড়ে এটা। তো আজকের ওখানে গেছিলাম, তো ওখানকার সিনগুলো তোমাদের দেখাবো। এটা হলো আনন্দ মার্গ প্রাইমারি স্কুল, হোলঙ্গেরকুটি, কোচবিহার। স্কুলটা প্রাইভেট স্কুল। স্কুলের আশেপাশে পরিবেশটা ঠিকঠাকই আছে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার রয়েছে টোটালি। তো আপাতত এখানে আছি। আর এখানে সবাই বাচ্চারা বেরিয়েছে, এই যে দেখো সবাই এই যে বেরিয়েছে। তোমাদের নাম বলো, তোমাদের স্কুলের নাম কি? তোমরা সকালে সবাই খেয়েছো তো? আচ্ছা, স্কুলে তোমাদের পড়াশোনা ভালো হচ্ছে? আচ্ছা, ভালো। তোমাদের খেলাধুলো করানো হয় স্কুল থেকে? বাহ, ভালো ভালো, ঠিক আছে। এই যে রয়েছি, ইনি আপনি হেডম্যাম, ইনি হেডম্যাম রয়েছেন। আর এই যে সব স্টুডেন্ট এখানে, এই যে এটা হোলঙ্গেরকুটি আনন্দমার্গ স্কুল, প্রাইমারি স্কুল। আর এখানে সবাই দেখে খুব ডিসিপ্লিন মেনটেন করে স্কুলগুলো চলা হয়, যেহেতু এটা প্রাইভেট, ডিসিপ্লিন মেনটেন করে সবাই এখানে চলে। আচ্ছা, ঠিক আছে। তুমি আরেকবার বলো, আরেকবার বলো 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 কি বলছিলে, বলো আরেকবার বলো কি বলছিলে। My name is Malik. তোমার নাম মলিক দাস? আচ্ছা, বেশ ভালো। তোমার বাবার নাম কি? Bichodi. বিশ্বজিৎ। আচ্ছা, বেশ ভালো ভালো ভালো। আর কি রয়েছে তুমি বলো, তোমার নাম বলো। Dia Adhikari. হ্যাঁ, Dia Adhikari. রিয়া অধিকারী। Dia Adhikari. দিয়া অধিকারী। তোমার বাবার নাম বলো। Mohan Adhikari. মোহন অধিকারী। আচ্ছা, ঠিক আছে। তোমার নাম বলো। Rai. হ্যাঁ, Rai. ওম রায়। বাবার নাম বলো। Thakur Rai. ঠাকুর রায়। Thakur Rai. সাগর রায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার নাম বলো। Ahona Sarkar. অহনা সরকার। ভাই খুব ভালো উত্তর দিচ্ছে। আচ্ছা, বাবার নাম বলো। Ashish Sarkar. আশিস সরকার। তোমাদের বাড়ি কোথায়? Holangarkuti. Holangarkuti. হলঙ্গেরকুটি। বাহ, খুব ভালো খুব ভালো। ঠিক আছে, সবাই টাটা করে দেবো। টাটা টাটা, ঠিক আছে। স্কুলে বেশ কিছু সময় থাকার পরে আমরা চলে এলাম কোচবিহারের হেলেঙ্গারকুটি গ্রামে। মানে ওখানকার পরিবেশগুলো বা এখানকার গ্রামটা এক্সপ্লোর করলাম। তো এখানে একটা পাহাড় এটা দেখতে পেলাম, সাঁকো। তো সেই সাঁকোটা পার হলাম, খুব ভালো লাগলো। আর একটু এগিয়ে তোমাদের আরও সিনগুলো দেখাবো। আর এই যে হলো বাঁশ গাছ, এই বাঁশ গাছে তো ছোটো ছোটো বাঁশ গাছ সবে হচ্ছে। বাড়ি সব টিনের বাড়ি। পুরুলিয়ায় গেছিলাম, পুরুলিয়ায় সব ছিল রং করা মাটির বাড়ি। আর এখানে সব বাইর টাইরগুলো পরিষ্কার করা আছে, সব ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এখানে বসার জায়গা রয়েছে। এই যে পরিবেশটা দেখো, এখন কত সুন্দর ঠান্ডা ওয়েদার। গাছ রয়েছে নিচে, কত সুন্দর ফুরফুরে হাওয়া হচ্ছে। আর গাছগুলো দেখো কত পরিষ্কার করা। বাইর টাইট বা এখানে একটা গাছ রয়েছে, আম গাছ রয়েছে, বাইর রয়েছে, সবাই বসে আছে এখানে। হ্যাঁ, চল। এটা গ্রামের মাটির রাস্তা, এই যে মাটির রাস্তাতেই যাচ্ছে। পুরো পিওর ক্লিন অ্যান্ড ফ্রেশ মাটি। এটা কোনো নোংরা অর্জন না, সলিড মাটি। তার মধ্যে এখানে যাচ্ছে। দেখো এখানকার পরিবেশটা দারুণ, একদম ফুরফুর করে হাওয়া হচ্ছে। আর এই যে গাছগুলো রয়েছে, সুপারি গাছ দুপাশ থেকে। অন্যান্য দিনের তুলনায় আজকের একটু বেশ ভালো লাগছিলো, কেননা আজকের এত সিন দেখতে পাচ্ছি বা ভালো ভালো গ্রামে ঘুরতে পারলাম, ভালো সিন দেখলাম। তারপরে আজকের আমাদের হোম রিটার্ন করার ডেট, তো আরও ভালো লাগছে এটা শুনে। তো আমরা আজকে রাত্রেই বেরোবো ট্রেন ধরে। তো এখানে সত্যি সিনগুলো ঘুরলাম, কত সুন্দর চারিদিকে। এখানে বেশিরভাগ সব পাট চাষ করা হয়। এই যে পাট মানে ধুয়ে রোদে দেওয়া হয়েছে শুকানোর জন্য।
আর দেখতে পাচ্ছ তোমরা চারিপাশে ধান চাষ করছে। আর বেশিরভাগ এর দিকে গ্রামের বাড়িগুলো হয় টিনের বাড়ি, চারিদিকটা টিনেরই ঘেরা। আর বাইর বা রাস্তা এখানে না অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সব মিলে দারুণ ব্যাপার এখানে। এই জায়গাটা থেকে বসার চেলি রয়েছে এখানে, ওখান থেকে মাঠ থেকে ঠান্ডা হাওয়া আসছে। আর এখানে আরামের জায়গা, এই যে গ্রামে ফ্রেশ হাওয়া, আর এখানে শুতে পারো, বসতে পারো, যা করতে পারো ইচ্ছে। আমরা যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে ছিলাম সেটি হলো ঢাংডিংগুড়ি, মানে নামটা শুনলেই হাসি পাবে, আর একটা ইউনিক নেম, আমি এটা ফার্স্ট টাইম শুনলাম। তো তোমাদের এইটা আছে কি না সেটা তোমাদের সামনাসামনি দেখাচ্ছি, তার জন্য আমি ভিডিও করেছি। কোচবিহার পণ্ডিতবাড়ির ঠিক কাছেই 1 কিলোমিটার দূরে ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত অবস্থিত। আর এখানে ঢুকতেই বাঁ দিকে দেখতে পেলাম একটা বড় হাই স্কুল রয়েছে, আর তার ঠিক ডান দিকেই গ্রাম পঞ্চায়েত। জিপিতে চলে এসছে, এই যে ঢাংডিংগুড়ি জিপি। নামটা একটু ইউনিক নেম, নামটা দেখবে, এই যে নাম। ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে, দেখতে থাকো, ঝরে ঝরে পড়ছে। এই হলো পৃষ্ঠা, কি হলো, এই যে ঝরে পড়ে গেল, এই হলো একান্ত অবলম্বন। তো অনেক ঘোরাঘুরি করলাম, অনেক কাজবাজ করলাম, এবারে খুব খিদে পেয়েছিল, তাই চলে গেলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো ওখানে বিরিয়ানি খেলাম, চিকেন বিরিয়ানি। তাহলে আমি বিরিয়ানি খেতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। টাটা।